আমরা চাটি পা চাটি না, অন্য অন্য দল চাটে এবং পাও চাটে, আমরা চাটি পা চাটি না। আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আমরা ঘাসে মুখ দিয়ে চলি। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবহার করবে। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। এই ওয়াকফ সম্পত্তি কিছু দখল করেছে, সিপিএমও করেছে, তৃণমূল করেছে। যদি প্রমাণ চান একটা প্রমাণও আমরা দিতে পারি না। আপনারা যদি বলেন, আপনি যদি বলতে চান যে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে একটু তৃণমূলকে ঘা দেন, এটা আমি বলতে পারবো না। আমি বারবার বলছি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কে ওয়াকফ সম্পত্তি দখল করেছে না করেছে এটা পরে দেখবো আমরা। আমাদের ওয়াকফ বিলটা আগে প্রত্যাহার করা আমাদের দায়িত্ব, তারপরে এইগুলোকে আমরা ধরবো। আপনি আমায় মুসলমানরা খুলতে প্রমাণ দিতে পারবেন? মুসলমানরা খুলিয়েছে প্রমাণ দিতে পারবেন? কিন্তু বিজেপিরা মুসলমানদের গাড়িতে পতাকা লাগিয়েছে প্রমাণ দেবো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা, উনি আজকে অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য দেওয়ার মেন জিস্ট যেটা আমি পেয়েছি, সেটা মেন উনি বক্তব্যের মধ্যে যেটা বলতে চাইছেন, বাংলার প্রত্যেকটা মানুষকে উনি বার্তা দিতে চাইছেন, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলকে, যে আপনারা সম্প্রীতি বজায় রাখুন, হিন্দু মুসলমান মিলেমিশে থাকুন। কিছু সাম্প্রদায়িক শক্তি তারা চাইছে এই বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, তাদের ফাঁদে পা দেওয়ার যাতে না দেওয়া হয় সেই জন্য তিনি অনুরোধ করেছেন। আচ্ছা, এই ওয়াকফ সম্পত্তিটি দখল করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল দখল করছে? রাজনৈতিক মদত রয়েছে বলে মনে হচ্ছে আপনার? আমি আপনাকে বলছি, ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। এই ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা দান করে গেছে। তার একটাই কারণ, আমাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সুন্দরভাবে যাতে পরিচালনা হয় এবং পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমরা এর থেকে শিক্ষাটা যেন জগতে আরও উঁচুতে যেতে পারে, এই জন্য ওয়াকফ সম্পত্তি দান করেছে। মুসলমানরা ভিক্ষা চাইতে হয়। আর ওয়াকফ সম্পত্তি অনেক জায়গায় আত্মসাৎ করেছে। শুধু যদি বলেন তৃণমূলের কেউ বলছেন আপনারা, কিন্তু আমি এটা বলবো না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকা অবস্থায় তারাও এই ওয়াকফ সম্পত্তি কিছু দখল করেছে, সিপিএমও করেছে, তৃণমূল করেছে। যদি প্রমাণ চান একটা প্রমাণও আমরা দিতে পারি। তৃণমূলও করেছেন বলছেন? যেটা শুনছি, আমি তো চোখে দেখিনি, শুনছি। ওয়াকফ বোর্ড থাকার পরেও এই যে দখল বেদখল করছে ওয়াকফ সম্পত্তি, কি বলবেন? দেখেন, ওয়াকফ সম্পত্তি কে দখল করেছে বেদখল করেছে সেইটা আমাদের এখন দেখার দরকার নেই। আমাদের ওয়াকফ বিলটা আগে প্রত্যাহার করা আমাদের দায়িত্ব, তারপরে এইগুলোকে আমরা ধরবো। ভূমি মাফিয়া বলা হচ্ছে ওয়াকফ বোর্ডকে বারবার, কি বলবেন? না, আপনারা যদি বলেন, আপনি যদি বলতে চান যে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে একটু তৃণমূলকে ঘা দেন, এটা আমি বলতে পারবো না। আমি বারবার বলছি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কে ওয়াকফ সম্পত্তি দখল করেছে না করেছে এটা পরে দেখবো আমরা। আগে ওয়াকফ বিলটাকে ফের পুনরায় ঘুরিয়ে নিয়ে আসাটা আমাদের মেন দায়িত্ব। এই যে রাজনৈতিক ভাবে যে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের ঘটনায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, কি বলবেন? দেখেন, সাম্প্রদায়িক দাঙ্গাটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতির মানুষ এরা জানে। একটা অসৎ চরিত্র দল আছে, তাদের কাছে কোনো উন্নয়ন নাই। কোটি কোটি ছেলেমেয়েরা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, এদিকে তাদের লক্ষ্য নেই। একটাই তাদের লক্ষ্য, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ। এরা এইভাবে এসে দেখতে পাচ্ছি না। এরা এখন 2026 ভোটের আগে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দুটো দল করে তারা ভোটটা লুটতে চাইছে। কিন্তু কোন রাজ্যে পেরেছে জানি না, বাংলায় পারবে না এটা বলতে পারি। কারণ বাংলায় আমরা হিন্দু মুসলমান, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একই চায়ের দোকানে চা খাই, আড্ডা মারি, আমরা একই মাঠে খেলাধুলা করি, আমরা একই স্কুলে পড়াশোনা করি। অতএব আমাদের মাঝে কোনো রাজনীতির দলেরা, অসৎ চরিত্র রাজনীতির দলেরা দেওয়াল দিয়ে তারা ফয়দা নেবে, এইটা আমরা হিন্দু মুসলমান উভয়ই হতে দেবো না। আচ্ছা, এই যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, পুলিশের কোনো জানাই ছিল না বিষয়টা? সেটা এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে ভালো হয় মনে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে নিজেই তো বললেন যে কিছু মানুষ কি বলে বিএসএফ এর ড্রেস পরে করেছে, সেটা নিজে বললেন তো। তবে কিছু পাচাটা মিডিয়া
কিছু গদি মিডিয়া, জঙ্গি, সমাজ বিরোধী মিডিয়া, এরা ফেক নিউজ ছড়িয়ে দিয়ে এরা বাংলায় এরাও একটা দাঙ্গা লাগাতে চাইছে। যে একটা খবর আসলো কি, যে মুর্শিদাবাদের লোক মালদায় পালাচ্ছে, মালদায় আমাদের হাজার হাজার রিলেটিভ আছেন, মুর্শিদাবাদে আছে। আমরা হিন্দু মুসলমান সবার কাছে খবরে জানলাম বলে এসব ফেক খবর বলে আমরা শান্তিতে আছি। ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা উনি দিবার কে? হিন্দুদের নিরাপত্তা দেবে, তার মুসলমান নিরাপত্তা দেবে না। তাহলে কি হলো? আমরা বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান মমতা ব্যানার্জির দিকে কেন ভিলে আছি? কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসি? ইনার দুটো দিক দেখে, একটা হচ্ছে বাংলার উন্নয়ন, আর ইনার মধ্যে হিন্দু মুসলমান নয়, এটা তো শুরু থেকে বলে আসছে। আজকে আপনি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন না যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলার উন্নয়ন হয় না। আপনি এই বাংলায় এই তৃণমূল সরকার, আমি বলবো মুসলমানদের যত উন্নয়ন করেছে তার চেয়ে বেশি আমার হিন্দু ভাই বোনেদের উন্নয়ন বেশি করেছে। কিন্তু বাহ্যিক শুনছি মুসলমানদের উন্নয়ন করেছে, এটা আমরা শুনছি। ওয়াকফে মুসলিমরা মানে সুবিধাভোগী হবেন বলছেন বিজেপি তরফে। তো আমার বাড়ির গার্জেন, আমার ছেলে মেয়ে কতটা সুবিধা হবে না সুবিধা হবে আমি বুঝবো, আপনি কি বুঝবেন? আপনাদের মন্দিরের ট্রাস্টে দুটো মুসলমান আছে? কিরণ রিজিজু বলছেন আছে? নাই। আমার শিখ ভাইদের গুরুদুয়ারে দুটো মুসলমান আছে? হিন্দু আছে? নাই। খ্রিস্টানদের আছে? আমার বাড়িতে উনি হাত দিচ্ছেন, দুদিন পরে দেখবেন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে, খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে, শিখে। এরা চাইছে যে কোনো পরম্পরা দাঙ্গা লাগিয়ে দিয়ে এদের ক্ষমতা আসা। এরা যত দাঙ্গা লাগবে চক্রান্ত করবে, তো বাংলার হিন্দু মুসলমান তত এদের কাছে দূরে চলে যাবে বলে আমি মনে করি। আপনি আমায় মুসলমানরা খুলছে প্রমাণ দিতে পারবেন? মুসলমানরা খুলিয়েছে প্রমাণ দিতে পারবেন? কিন্তু বিজেপিরা মুসলমানদের গাড়িতে পতাকা লাগিয়েছে প্রমাণ দেবো। মুসলমানরা বাস থেকে বাসের পতাকা বাস থেকে খুলিয়েছে, এ প্রমাণ আপনি দিতে পারবেন? চ্যালেঞ্জ করে দিতে পারবেন? না। আপনি আর প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন। কিন্তু আমি আপনাকে প্রমাণ দেবো মুসলমানদের গাড়িতে এবং তাদের গাড়িতে জোর করে পতাকা লাগানো হচ্ছে, এবং অবাঙালি হিন্দু ভাইয়েরা বাঙালিদের গাড়িতে পতাকা লাগাচ্ছে এবং বাঙালিদের গাড়ি থেকে চাবি পর্যন্ত খুলে নিচ্ছে। এইটাও দেখাতে পারবো, প্রমাণ দিতে পারবো। আপনাদের কি মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন ভোট ব্যাংক হিসেবে? কাদের? আপনাদেরকে আমরা ঘাসে মুখ দিয়ে চলি, আমাদের মুখ্যমন্ত্রী ব্যবহার করবে। আমরা মুখ্যমন্ত্রীর পাশে কেন আসে জানেন তো? বাংলার মানুষ কেন আসে জানেন তো? বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে এই কারণে আছে, দুটো দিক থেকে। একটা হচ্ছে বাংলার উন্নয়ন এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি গর্জে ওঠেন, তার জন্য ওরা পাশে আছে। আমরা চাটি পা চাটি না, অন্য অন্য দল চাটে এবং পাও চাটে, আমরা চাটি পা চাটি না। ভালো থাকবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।